আমরা প্রায়ই বলি স্মার্ট যুগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর স্মার্ট হতে পারলো না। অভাব যে অনেক কিছুর আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইচ্ছে থাকলে উপায় ঠিক হয়ে যায়। চন্দ্রকোনার একটা প্রাথমিক স্কুলের শিক্ষকরা যে ইচ্ছেটা দেখালেন সেটা দেখে অনেকেরই শেখা উচিত। পৃথিবীর চারদিকে চাঁদ, তার উপগ্রহ সেও ঘুরে চলেছে। স্কুলের বাচ্চাদের সৌরমণ্ডল এভাবে কখনো বোঝাতে দেখেছেন? বাকি সমস্ত 8টি গ্রহই ঘুরে চলেছে। বা ট্রাফিক সিগন্যালের এমন ক্লাস? স্কুল মানে শুধু বই খাতায় মুখ গুঁজে থাকা নয়, স্কুল মানে শেখা। তাই প্রথা ভেঙে অন্য কিছু করে দেখানোর উদ্যোগ নিয়েছেন চন্দ্রকোনা পুরসভা অঞ্চলের কমরগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষকরা। বেসরকারি স্কুলের সঙ্গে দৌড়ে কেন পিছিয়ে থাকবে সরকারি স্কুল? কেন পিছিয়ে থাকবে বাচ্চারা? স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগেই গড়ে তুলেছেন স্মার্ট স্কুল, যে স্কুলে পড়া মানে শুধু পড়া নয়, শেখাও। স্কুলে অনেক কিছু খেলার ছলে অঙ্ক শেখায়, খেলার ছলে পড়ায়। স্কুলে অনেক কিছু হয়। 4 থেকে 5 পাস করে গেছে যারা, তাদেরকে একটা স্যারেরা জ্যামিতি বক্স দিয়েছে। আর যারা 1 2 3 4 তাদেরকে খাতা দিয়েছে, রং পেন্সিল দিয়েছে, বাংলা ইংরেজি অঙ্ক খাতা দিয়েছে, রং পেন্সিল দিয়েছে, লেড দিয়েছে, রবার দিয়েছে, লেড সুলা দিয়েছে। ঈশ্বরচন্দ্রের বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল যেন কথা বলে। মাঝে মধ্যে স্ক্রিনে ফুটে ওঠে গল্প, যে গল্প শোনাতে গিয়ে নিজেদের পকেট থেকেও টাকা খরচ করতে হচ্ছে শিক্ষকদের, কিন্তু তাতে পরোয়া নেই। গ্রামে কিন্তু এখনো একটিও ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না। 2-1 নিয়ে গিয়েছিলেন আমাদের অনুরোধে এবং আমাদের উপরে আস্থা রেখে প্রাইভেট স্কুল থেকেও ফিরিয়ে এনেছেন, এমন নজিরও আছে। গ্রামের মানুষও শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, ওনারা সবসময় খোঁজখবর নেন। আর আমরা তো চেষ্টা করছি, আর আমরা যেহেতু আধুনিক কিছু শিক্ষা পদ্ধতি আমরা আনার চেষ্টা করছি, যাতে ছাত্ররা সবকিছু সহজভাবে বুঝতে পারে, শুধু পুঁথিগত বিদ্যা নয়। আমরা একটু টেকনোলজি নির্ভরও শিক্ষার দিকে একটু এগিয়েছি। পরিসংখ্যান বলে রাজ্যে সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে ফেরানোর পথটা কি বাতলে দিলেন কমরগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষকরা? বাকিরাও কি এই পথ ধরবেন? চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।